তফসিরে আছে না গভীরা একদল বিধি বিশ্ব রাসূলের বাড়ি দিকে আসতেছে, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে রে। গভীরা আবু জেহেল বাইরে বেরিয়ে দেখে একদল মানুষ এত রাইতে কোথায় যায় গো? আবু জেহেল বলছে, ভাই কোথায় তোমার বাড়ি? এত রাইতে ডান কোথায়? লোকগুলা বলছে, আবু জেহেল রে জানো না? না। আবদুল্লাহ বাচ্চা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না না খবরদার, তোরা কি জানো না মুহাম্মদ আমার সম্পর্কে কি হয়? ওরে ভাই, মুহাম্মাদের কাছে সেই ধর্ম গ্রহণ করবে না কেন? আবু জেহেল বলছে, তোরা জানো না মুহাম্মদ আমার ভাতিজা, জমিনের নিচে যত বস্তু আছে সব বস্তুর উপরে জাদু লাগায়, জাদু করতে পারে। তোরা গেলে তোমাকে জাদু লাগাইয়া দেবে, তার কাছে যাবেন না। ওনার কাছে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই স্থল বিদিন বলছে, আবু জেহেল রে আমরা শুনেছি আবদুল্লাহর ব্যথা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে আমরা কোনোদিন জাদুতে পারবো না, আমরা সদা রাস্তা পাবো, আমরা জান্নাতের আশায় পাওয়া যাবো। আমরা সেই রাস্তায় চলবো যে রাস্তায় চললে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রেহাই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বল, শোনো যেতে পারো কি? মুহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সব নিচে জাদু করতে পারে, আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা দিলে এখন বলবেন, মুহাম্মদ রে আকাশের চন্দ্রটা দেখা যায়, আকাশের চন্দ্রটা যদি আমাদের নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই লোক বলল, আবু জেহেল রে যে বিশ্ব নবীর দরবারে যাবো আমরা, এই প্রশ্ন মুহাম্মদকে আমরা করতে পারবো না। আবু জেহেল বলল, কেন করবেন না? তোরা যদি না করেন আমি তোদের সঙ্গে যাই, আমি মুহাম্মদকে নিজেই প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। বেঈমান আবু জেহেল ওই দল মানুষের সঙ্গী হয়ে গভীর রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গভীর রাতে আবার সোনার নবী দিকে ডাক মারে বেঈমান আবু জেহেল, মুহাম্মদ, ও মুহাম্মদ। আমার নবী অহংকার ছিল না, আমার নবীর গৌরব ছিল না, আমার নবীর উপরে আবু জেহেল যত অত্যাচার করেছিল, যত লাঞ্ছনা দিয়েছিল, যত কষ্ট আবু জেহেল দিয়েছিল, আমার নবীর শরীরের মধ্যে চাবুক পর্যন্ত মারিয়েছিলেন, আমার রসুল শরীরের মধ্যে তিনি ধীরে সেই ধনুর আঘাত পর্যন্ত করেছিলেন। সেই নবী গভীর রাতে আবু জেহেলের ডাক শুনে নবীজি বিছানায় থাকতে পারে না। আজকে চাচা দিয়ে তো রাইতে আমাকে কেন নাম ধরে ডাকে? আমার নবীর যদি অহংকার থাকতো গো, আমার নবী কোনোদিনও এই বাইরে আসতো না। আমার রাসূল আস্তে আস্তে ঘরের দরজাটা খুলিয়ে বাইরে আসি, দেখে বহুত লোক। চাচা গো, চাচা কেন গো চাচা এত রাইতে আমাকে ডাকছেন? কি হলো তোমার? মুহাম্মদ রে এই দল মানুষ তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তোর ধর্মে চলে যাবে। এ মুহাম্মদ, কথা হলো তোদের কাছে কলেমা পড়ার আগে একটা সত্য। কি সত্য চাচা? ও মুহাম্মদ, আকাশের চন্দ্রটা দেখা যায়। হ্যাঁ, এনার নজরে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি আবু জেহেল কথা দিলাম আমিও মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলামিন দুই চোখের পানি দরদর করে পড়া শুরু করলো, আল্লাহ আমার চাচা আবু জেহেল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই।
আল্লাহ আজকে কেন তোরাইতে কঠিন প্রশ্ন করলেন? আল্লাহ বলল, জিবরাইল, আমার হাবিব কান্দে রে, আমার নবী কান্দে। কেমন নবী গো? আল্লাহ সহ্য করতে পারে না নবীর চোখের পানি গো। আবার আমার নবী কান্দারা। জিবরাইল যা রে জিবরাইল, আবু জেহেল যে প্রশ্ন করেছিল আমার হাবিবকে যা বলিতে, আমার হাবিবের জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যদি কোন সুবহানাল্লাহ থাকবে। আবু জেহেলকে আল্লাহ রাসূল বলে, চাচা গো আসেন আমার সঙ্গে আসেন, আকাশের চন্দ্র তো খণ্ড করে দেওয়া লাগবে। পাহাড়ের গুহার দিকে নবীজি নিয়ে গেলেন। আবার শোনানো নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাতটাকে চন্দ্র দিকে তুললেন, শাহাদাত আঙুলটা একবার চন্দ্র দিকে যখন ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে ওই আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলল, মুহাম্মদ আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেয়, আর দেখতে চাই না তোর মাঝে যা। আবু জাহেল বলছে, না না এখনো কলেমা পড়বেন না। কেন? ইনি আকাশের চন্দ্র তো খণ্ড করলেন, ইনি জোড়া লাগাইতে পারবে না। এখন যদি জোড়া লাগিয়ে দিতে পারে, আগের মতো মানে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাবে। আমার সোনার রাসূল আবার ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার শাহাদাত আঙুলটা একবার যখন ঘুরাইলেন, আগের মতন চন্দ্রটা আল্লাহ অমন করে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নাই থাকবে। বিধিনরা বলল, মুহাম্মদ রে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। সবাই কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলল, তোরা পড়লেন আমি পড়বো না, ওনার জাদু বিদ্যে আমি যাবো না। যদি কোন আব্বা আমার মা বলে না, ও শোনা, ও মা বলে না, বন্ধুর পড়া মা বলে শুনে রাখো। আল্লাহ রাসূল কি বললেন? আলমার আতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসামা শাহরুখা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয়, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহাতানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় থাকে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, রাসূল বলল ফাকাদা কুরমালাই আবওয়াবে জান্নাতির সাদ। রাসূল বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান যুগের ডিজিটাল মার্কা নারী, তোমার মন্ডল পড়া হালা করে খেয়ার বাড়ি নাই রে বাবা। আমার দিয়েছে ইস আল্লাহ কি ডিজিটাল রে বাপ। ওয়াশ করি বাড়ি গেছ, বাড়ি যেই গাড়ি কেন ধুয়ে বড় পটা গেছে ওয়াশ করবি, আর ভবানী ভবানী আনে বেড়ে আলে মানুষ একটা অভ্যেস আছে, বাড়ি ঢুকে সালাম দিয়ে ঢুকি আমরা, কারণ থাক বা নাই থাক সালাম দিয়ে যেই ঢুকছো। আমার বাড়িয়ালি পর্যন্ত হোম মিনিস্টার, মাঝে মাঝে বহু হোম মিনিস্টার কোয়া হয়, আমার বাড়িয়ালি কয় আনসারির আব্বা এখন দুঃসা পারি করে দেবো না, নাও চা করে দেবো। আনসারি আব্বা কোষ করে হুজুর কভার পাস নিয়ে মুই স্কুল গেলে সবগুলো সব হুজুর কয়, হিন্দু সবগুলো মোক কাই সার কয় না, সবাই হুজুর কয়। মই স্টাফ পর্যন্ত মোক হুজুর কয়, মোক একমাত্র হুজুর কয়। তুই হুজুর কভার পাস নিয়ে ওয়াশ করি মাথা খারাপ হইলে। আব্বা আমার সোনারা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় আমি যে হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় জেলা পরিষদ সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় অফিসার সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, মাস্টার হওয়া যায়, কিন্তু সব জায়গায় বড়বাবু সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, ঠিক না বেটি? কোনদিন কোনো বিবি স্বামী বাড়ি গেলে কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মানাছিস খাইতে খা, তুই কোন অফিসে সারাছিস আছিস, যেরকম ঠিক না বেটা? বাবা আর নয় নারী জাতি বাবা,
আমার মা বোনেরা, ও খেরবাড়ির মা বোনেরা, মান্ডুলপুরের মা বোনেরা, হালাকুরের মা বোনেরা, জিন কাটার মা বোনেরা, আম্মা গো রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর সামনে দাঁড়াবা। রসুল বলো যাউজুহা আনহার আদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী হারে কি মেজাজ রে বাবা, বুঝাম কি আফসার মাল্লাতে 12:30 আসি কি কয় কে স্বামী বাড়ি আসলে বলে স্বামীর গাল গত খারাপ হওয়া খায়, স্বামীর সাথে মোলাকাত করা খায়, স্বামী বলে সালাম দেওয়া খায়। কত 3 মাস থেকে আবার ওই নাই আচ্ছা না কে আবার ওই নাই, বেসরার মতো বেসা থাকে মনের মতো মই থাকো, এই যে ক্যান করি সালাম কালাম করে মোলাকাত ক্যান করি আবার ওই নাই আছে না। তাহলে বুথু চলে কেন করি, বড় মাইয়া আছে মাইয়া তোর বেটা ভাত খাইছে সেটা অভাব, ইয়ে মাইয়া তোর মা ভাত খাইছে তোর মাও এন করি 3 মাস চলছে আছে না নাই। কবু এলে কথা শুনি আর ঘুম ধরে না, রাত্রে ওয়াজ করি যে স্বামী কত ভুকেছ বু, নাকে মুখে ভুকেছ, মাঝে মাঝে চৈতি মাঝে গুড়িও ফেলে দেন, বেঁচে এত ধৈর্য কোনোদিন কারো খেলবাড়ি বাজার কয় নাই, এলে কথা শুনি বু নিন ধরে না। কত বাবা কোনদিন কারো স্বামী যদি বুকি ফেল দেয় বা গুড়ি ফেল দেয়, কোনদিন কবে মোর বাবা একটু ঘুরিয়েছে, কবে কোন দিন ঘুরিয়েছে কবে আরো মন বলিলে বসে থাকবে আনার কেনা উইয়ে বসে মন কেনা। তোমার সঙ্গে কার রহিমুদ্দি 2টে বউ কি আরাম কে, একটা ঠেকবে একটা ঠেবে ঠ্যাং, একটা ঠেবে মাথা, উইয়ে বসে মাথা দেবে না ঠ্যাং ঠেবে, ওই বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক না ঠিক? মা বোনেরা আম্মারা, ও কারবালের মা বোনেরা আম্মারা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির একটা বিবি ছিল হযরতে সামা, আর একটা বিবি নাম ছিল 11 নম্বর হযরতে মারিয়া। নবীজির জীবনে একর থেকে 11 জন স্ত্রী চলে যায়, তার ভিতরে এমন একজন বিবি নবীর কাছে ছিল, তিনি ছিল গুণপতি, তিনি ছিল ওনা ওই বিবিটা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, মদিনা শাসনকর্তার মেয়ে, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা হযরত মা আয়েশা। তিনি ছিল কুরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান সমাজে খালি ঝগড়ির হাফেজা। কিসের হাফেজা? ঝগড়ি আসলে না কি ঝগড়া করে রে বাপ, বু জামা যাচ্ছে বিস্কতে আও করিস নি কত আমার বউ কম ঝগড়ি নেবা আছে না বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা নারীকে বিয়ে করো, রাসূল বলছে নারী বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ, মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক না কেন, রাসূল বলো 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা, ধরে সুবহানাল্লাহ। আর 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না মিঠি, তার বউ আর কেমন হবে? ডিজিটাল নাকা বউ, আনলিমিটেড কল, হাইরে ফোন রে বাপ। শ্বশুরকে বউ, বাবা কালি গুয়াহাটি যাবার 3 দিন হলে কাক ফোন করেন মা, বাবাটা কামাই করবেন দেওয়া, মোর বাবাটাকে এত ফোন করেন। বউ যে কাপ ফোন করে বুড়ে ঠিক পায় না, বুড়ে করে এত ফোন করে কেন? মোর বাবার সাথে এত লাইলা মজনু, বুড়ে করে এমন তো ফোন নয়, বাবা তুমি কামাই করে কয়লা দেব,
বেলসা মানে না, ফোনে কথা কয়। লাস্টে কাছে বউ কাক ফোন করেন মা? আমার বাবাটা এত ফোন করে। তোমার বাবা না, আর কোনো মানুষই নেই মন। শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, করে কোন মানুষ বেশি তো মুশকিল, বউ নেই, বউ হচ্ছে 1 মাসে হয় নাই, কোন মানুষ? শ্বশুরকে ফোন তো খারাপ, এটা তো আনলিমিটেড কল। বুড়ে যদিও ফোন না করে, বুড়ে ফোনের ভাব বোঝে, তোরকম ঠিক না? ঠিক বাবা একদিন রিচার্জ করলে বা 28 দিন 25 ভাব মোবাইল গরম হয়ে যায়। লাস্টে বুড়েকে বউ বিল করে দেয়, দেখে বাগান বেড়ে বসে খুশি খুশি নাইছে, আল্লাহ ফোনকে ক্যালকুলেট করে, বুড়েকে ফোন ধরা লাগবে, আল্লাহটা কোন ফোনটা বা আমার মাথা কাম করে না। লাস্টের পর 3 দিন যায় নদীর পথ ফোন করে, নদীর পথ ফোন করে, ফুসুর ফুসুর করে, কয়েকদিন পর দেখে বউ পালা শেষ। যাইতো গেল কুলো গেল, জেল কুলো হমার, বেঠার লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান বেঠা, কলেজে পরে রে বেটি, কলেজে পরে রে, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। যাইতো গেল কুলো গেল, জেল কুলো হমার, বেটার লাগে গোসল হাজি, ডুবেলো সম্মান বেটা, কলেজে পরে রে বেটা, নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। চ্যাংরা চেংড়ি রাজি, কি করে দেশের কাজী, ঠিক না বেঠি? বাবা এই বেতে ঠিক পাইছে কাজী কেমন, ঠিক না বেঠি? ঘুষ পায় না কাজী পালে, এরকম ঠিক না বেঠি? লাস্ট চিংড়ি বাপও পালা, চিংড়ি মাও পালা, খায় নিন পাড়া বন্ধ করছে, যা ডঙ্গল বাড়ি মশা খায়। হ্যাঁ আমার খাওয়া মজা হয়েছে, এরকম ঠিক না বেঠি? আবার আজকে ওই মেয়েটার ভিতরে আল্লাহ কোরআন থাকতো, ওই মেয়েটা কোনোদিনও স্বামীকে ঘৃণা করতো না, ওই স্বামীকে নিন্দা করতো না। মা বোনেরা, ও মা বোনেরা গো, ও বন্ধুগণ, কষ্ট মনে করবেন না।